আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা ক্যাপকাট অ্যাপস দিয়ে কীভাবে বাংলা টাইপিং করেন অর্থাৎ বাংলা লিখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটি আজকে দেখাই দেবো। আশা করি যে এই একটা ভিডিও দেখার পরবর্তীতে কিন্তু আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এই বাংলা টাইপিং নিয়ে যাদের সমস্যা, মানে এই সমস্যা জাতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না। তো চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো প্রথমে চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পরে এখানে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিই। প্রথম আপনারা জানেন যে কীভাবে কাজ করবেন। তো এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আপনারা এখন কী করবেন আমি সম্পূর্ণ জিনিসটা আজকে আপনাদেরকে দেখাই দিতেছি। তারা আর এর আগে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখুন। ঠিক আছে, তো এখানে যাবেন টেক্সট। আমি এখানে ব্রাশ টুল ব্যবহার করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে টেক্সট যে নামে যে অপশনটা আছে এই টেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অ্যাডের অপশন আসার পর কিন্তু আমরা যদি কোনো কিছু লিখি, যেমন আজ জুম্মার দিন। ঠিক আছে, তো এই জিনিসটা লিখলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার লেখাটা কিন্তু অস্পষ্টভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু দেখায় নাই। তো এই জিনিসটার সমস্যা কীভাবে সমাধান করবেন এখন আপনাদেরকে দেখাই দিতেছি। আর এর জন্য আপনার কী করবেন, এখান থেকে বের হয়ে আসবেন। তো এর জন্য কী করতে হবে, এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আরেকটা অ্যাপস আপনাদেরকে ইনস্টল করতে হবে। আর ক্যাপকাট অ্যাপস দিয়ে কিন্তু কোনোভাবে কিন্তু বাংলা লেখা কিন্তু সম্ভব না। তো আমি আরেকটা অ্যাপস দিয়ে আপনারা এখানে কীভাবে সুন্দরভাবে বাংলা লিখবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আরেকটা অ্যাপস আপনার প্লে স্টোর থেকে নামাইবেন, যার নাম হচ্ছে পিক্সেলল্যাব। আমি স্ক্রিন দেখে দিছি। এই লেখাটা আপনারা প্লে স্টোর লেখা সার্চ দিলে কিন্তু পিক্সেলল্যাব এই অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো আমি এখানে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরবর্তীতে এখানে আপনার কাজ হচ্ছে আপনি যেই লেখাটা আপনি ভিডিওতে সেট করতে চান ওই লেখাটা আপনার করবেন। তো এখানে আসবেন, এই যে নিচে আপনি দেখাই দিচ্ছি আপনাদের কাছে। এর আগে হচ্ছে এখানে এই যে আইকনটা আছে এর মধ্যে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে প্লাস যে টেক্সট নামের যে অপশনটা আছে এখানে আসবেন। তা আসার পর এখানে অপশন আসবে। তো এখানে আসার পর আপনি বাংলাতে লিখবেন আজ জুম্মার দিন, আজ পবিত্র জুম্মার দিন। তো এই লেখাটা লেখার পরে আমি আপনাদের দেখাইতেছি, সম্পূর্ণ জিনিসটা দেখাইতেছি। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এই লেখাটাকে একটু বড় করে দেবেন এখান থেকে। তো এখানে বি যে লেখাটা আছে স্টাইলের মধ্যে করে দেবেন ক্লিক। তারপর এখানে বি এর মধ্যে ক্লিক করে দিলেই লেখাটা একটু গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা এর থেকে আরও যদি সুন্দর করতে চাই তাহলে এখানে যে স্ট্রোকের যে অপশনটা স্নেক এই দোনটা ব্যবহার করে থাকবেন। দোনটা অন করে দিবেন, এই দোনটা অন করে দিবেন। আর এখান থেকে কালার নিয়ে নেবেন, আপনি কোন কালার পছন্দ করেন ওই কালারটা এখান থেকে দিয়ে দিবেন। তো কালার এখানে আমি ইউজ করতেছি। এই কালারকে যাওয়ার পর হলুদ কালারটা আমি এখান থেকে ইউজ করে দিলাম। ইউজ করার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এখানে আসবেন, এই যে নিচে যে অপশনটা আপনাদের এই নিচে অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে যে আপনারা একটা অপশন দেখতেছেন এখানে এই অপশনের মধ্যে করে দিলাম আবার ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে সেভ করে নেবেন। নর্মালি এখান থেকে আমি সেভ করে দিলাম। তো আরও কিছু যদি আমি এখানে লিখতে চাই, যেমন গুনাহ মাফের দিন। আচ্ছা, তারপর এতটুকু আনার পরে আবার এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, উপর থেকে এই যে এখান থেকে সেভ করে দিবেন, এখানে সেভের অপশন আছে এখান থেকে সেভ করে দিবেন। তারপর যে আবার লিখি, তাই আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে করি। আচ্ছা, এই লেখাটাকে একটু সুন্দর করে দিলাম। এখানে লেখার পরে এখানে এটাকে হাইলাইট করে দিলাম। করে দেওয়ার পরবর্তীতে কিন্তু লেখাটা এরকমভাবে আসছে। তো এখানে সুন্দর করে আপনার লেখাটা করে নেবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে সুন্দরভাবে লেখাটাকে সাজায় নেবেন। লেখাটাকে আমি একটু করে দিলাম। তারপর এখানে এইটা আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা কিন্তু এখানে অপশন আছে, এই অপশনটা অ্যালাইন। তো এর মাঝে যে অপশনটা আছে এই মাঝের অপশনটা সিলেক্ট করে এই এটাকে আবার আপনারা সেভ করে দিবেন। আচ্ছা, এখানে কাজ শেষ। তো এখানে তারপর দেখেন আমি যে ভিডিওটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তারপর আবার ক্যাপকাট অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন।
ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করা পরবর্তীতে এখানে একটু সময় নেবে, দেখতেই পারতেছেন যে সময় নিচ্ছে। তো ভিডিওটাকে যদি প্লে করি, আর অবশ্যই আপনারা কিন্তু জানেন যে ক্যাপকাট অ্যাপস দিয়ে কীভাবে ভিডিও করতে হয়, এডিট করতে হয়। তো আজকে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনারা বসাবেন, লেখা বসাবেন কীভাবে দেখেন। আজকে পবিত্র জুমার দিন। আচ্ছা, আজকে পবিত্র জুমার দিন। তারপর এখানে আসার পরে ওভারলেতে ক্লিক করবেন, তারপর এড ওভারলেতে আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে আসবেন ফটোর মধ্যে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে আজ পবিত্র জুমার দিন, ওই লেখাটা কিন্তু আছে। আমি যেটা এখন কিছু না সেভ করছি, তা আজ পবিত্র জুমার দিন। দেখেন আজকে পবিত্র জুমার দিন, কথাটা কিন্তু এখানে শেষ। ঠিক আছে, তো এখানে অফ করে দিলাম। তারপর দেখেন গুনা মাফের দিন। ঠিক আছে, এই যে গুনা মাফের দিন, তো এখানে কিন্তু আবার কিন্তু আমি লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে নামাই দিতেছি, গুনা মাফের দিন। তাই তো এখানে আবার কথা শেষ হওয়ার পরবর্তীতে এখানে একটা কথা শুরু হয়েছে, যেমন হচ্ছে কথা হচ্ছে তাই আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে করি। তো এই কথাটা এখানে লেখা আসছে আমাদের ভিডিওর মধ্যে। তো এখানে বসাই দিলাম এই জিনিসটা। যদি দেখেন এখন যদি প্লে করি, আজকে পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, তাই আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে করি। আচ্ছা, এই লেখাটাকে খুব সুন্দর বসাই দিলাম এই যে এখানে। এখন কিন্তু খুব সুন্দর হয়েছে, আমরা আমাদের অতীতের গুনাহের কথা মনে করি। এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ক্যাপকাট অ্যাপস দিয়ে কিন্তু বাংলা যেই লেখার যে সমস্যাটা, এভাবে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনারা উপর থেকে ভিডিওটাকে সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, তো আশা করি যে এইভাবে আপনারা কিন্তু যত সম্ভব মানে ক্যাপকাটে যে সমস্যা হয় আর কি বাংলা টাইপিং নিয়ে, এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে এই বিন্দু পরিমাণও সমস্যা হবে না গাইস। ঠিক আছে, আর